সবার মুখে একটাই কোয়েশ্চেন, রেস্টুরেন্টটা কোথায় ছিল। চলো ফুল অ্যাড্রেসটা আজকে আমি এই ব্লগে দিয়ে দেবো। ঠিক 12টা বেজে গেছিলো আমার বার্থডের দিন, আর ঠিক সেই সময় সারপ্রাইজ দিতে সবাই ওপরে চলে এসেছিলো। আমি 12টার সময় কেক কেটে নিয়েছিলাম, বাবা দাদা ভাই সবাই চলে এসেছিলো। বিয়ের পর থেকে 3 বছর ধরে ওরা ঠিক সময় করে 12টার সময় চলে আসে, আর আমি সারপ্রাইজ কেকটা কেটে নিই। চলো এবার সকাল হয়ে গেছে, মাকে পুজো দিয়ে দিনটা শুরু করতে হবে। বলে না যে বাড়ির সামনে ট্রেন ফেল করে, এরকম একটা যাই হোক কথা আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, বাড়ির থেকে বেরিয়ে 5-7 মিনিট মা দক্ষিণেশ্বরের মন্দিরে যেতে লাগে। তো তা সত্ত্বেও আমার অনেক দিন ধরে যাওয়া হয় না, আর ভাবলাম জন্মদিনের শুরুটা তাহলে মাকে পুজো দিয়েই শুরু করি। আর বিশ্বাস করো, মন থেকে চাইলে অনেক কিছু হয়। আমি এত ভালোভাবে পুজো, মানে মায়ের সামনে দাঁড়িয়ে থেকে দেখে যে পুজো এরকম, মানে এই প্রথম দিলাম, আর খুব ভালোভাবে মন দিয়ে পুজো দিতে পেরেছি অনেকটা টাইম নিয়ে। আমার খুব ভালো লাগলো। তারপরে ওখানকার তো হিঙের কচুরি খেতেই হবে, ম্যাঙ্গো লস্যি খেয়ে নিয়েছিলাম, তারপর খেয়ে নিয়েছিলাম হিঙের কচুরি। দেন চলে আসলাম বাড়িতে। আর তো আমাদের রান্নার দিদির কথা তো আর বলোই না, মাসে 10 টাকা কামাই করে। যাই হোক, বাড়ি এসে দেখি রান্নার দিদি আসেনি। যথারীতি বর বলছে আমি সব রান্না করে দিচ্ছি। ও সব রকমের রান্না করেছে। আমি বারবার করে বারণ করেছিলাম যে করতে হবে না, এত রান্না এখন করার দরকার নেই, আমরা তো বিকেলে রেস্টুরেন্টে খেতেই যাব। বলছে না, এটুকু না দিলেতে হবে না। যাই হোক, দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এইবার আমরা বেরিয়ে পড়লাম সন্ধেবেলা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এই যে ভাইরাল জায়গাটা, অবশ্যই বলবো একটু ওয়েট করে যাও, অবশ্যই বলবো। জানি 7 দিন ওয়েট করেছো, একটু ওয়েট করে যাও। আমি ব্লগের শেষে, এই ভিডিওটা শেষে আমি তোমাদের বলে দেবো এটা কোথায় কী কীরকমভাবে যেতে হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। পুরো আরব থিমের মতো করেছে দেখো জিনিসটা। তো তোমরা এটা আরবে দুবাইতে পেয়ে যাবে এরকম রেস্টুরেন্ট। তো ওরকমই থিম আনার এটা চেষ্টা করেছে। যাই হোক, আমার এখানে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, যেহেতু এটা ইউটিউব ইনস্টাগ্রাম ভাইরাল একটা রেস্টুরেন্ট। তো সেই ইচ্ছেটা তো বলো চলো বার্থডের দিনই যাওয়া যাক সন্ধেবেলা। তো তোমরা এটা আগে থাকতেও বুক করতে পারো, ইভেন নাও করতে পারো, গেলেও পেয়ে যাবে। একটু ওই নিচের এই জায়গাটা বসার জন্য একটু তোমাদের ওয়েট করতে হবে, একটু ভিড় থাকে। তো আমরা ততক্ষণ চেয়ারে একটু ওয়েট করে নিচ্ছিলাম, 5 মিনিট মতো ওয়েট করেছি, বেশিক্ষণ লাগেনি। দেন তারপরে আমরা বসে পড়লাম নিচে। আর এখানকার এই ঐতিহ্যটা, মানে ঐতিহ্য মানে ভুল বলবো, মানে এই যে জিনিসটা, এই টুপিটাই হচ্ছে মেন। টুপিটা জাস্ট ওয়াও, পড়তে দারুণ লেগেছিলো। যাই হোক, তারপরে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম, চলে এসেছিলো স্টার্টারের চিকেনের কিছু রেসিপি, মকটেল চলে এসেছিলো। আর এখানে খাওয়া দাওয়া করছিলাম, আর অনেক রিলস, অনেক ভিডিও, অনেক ফটো তুলেছি আমি। বিশ্বাস করো, দারুণ লেগেছে জায়গাটা আমার। আর খাবারের কোয়ালিটির কথা কি বলবো, জাস্ট অসাম, মানে দারুণ ছিল, মানে বলার মতো না। বিরিয়ানিটা মানে কি, মানে এতটাই ভালো ছিল বিরিয়ানিটা, সেটা বলার কোনো ভাষা নেই। ওদিকে আমরা স্টার্টারে চিকেনের একটা নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম মকটেল, আর এদিকে নিয়েছিল পনির, আর হচ্ছিল আমি খেয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি। হ্যাঁ, মাটনটা আমি খাই না, কিন্তু অনেক দিন পর আমি খেলাম। অসাধারণ খাবারের কোয়ালিটি, বলে বোঝানো যাবে না। তোমরা যাও এবং ঘুরে এসো। আর হ্যাঁ, বলছি রেস্টুরেন্টটা হচ্ছে ব্যারাকপুরে, মবিনা। চলো ডিনারটা কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমার বার্থডেটা খুব ভালো কেটেছে, খুব ভালো, এতটা ভালো কাটবে আমি আশা করতে পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ অল।